हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल देव श्रावणी रान्नाघरे। आजकेर रेसिपी काँठालेर इचड़ निरामिष। तो आमी एखाने एकटु अन्यरकम भावे आगेकार दिनेर मतो एकटु शुकनो शिमेर बिची दिए करेছি। तो তোমরা देखते থাকো। तो आमी शुकनो शिमेर बिचिगुलिके भेजे निয়েছি। तो भेजे निয়ে एकदम चुप बाकलटाके छड़िए तो एटाके आमी मिक्सचार करे एकदम पाउडार बानिए निয়েছি। तो ये पाउडार आमी बेशी करे बानिए रेखेছি, जे तरकारिते बा सब्जिते लागबे आमी तखनই इउज करब। तो काँठालगुलिও একটু হালকা সিদ্ধ করে নিয়েছি আর সঙ্গে দিয়েছি আলুগুলিকেও সিদ্ধ করে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ভিডিও, আর পছন্দ হলে লাইক শেয়ার কমেন্ট করবে আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। তো এখন দেখতে পাচ্ছ আমি কড়াইতে অলরেডি তেল দিয়ে দিয়েছি। তো তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে ফোড়নটা দিয়ে দিলাম। আদা আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি পরিমাণ মতো, তো দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে একটু ভাজা করে নিয়ে তো তার মধ্যে সিদ্ধ আলুগুলি দেব। তো হালকা পরিমাণে একটু ভেজে নেব, ঠিক আছে। তো ভিডিও দেখো তোমরা। তো এখান থেকে আমি যে কথা বলতে দিচ্ছিলাম যে শুকনো শিমের বেশি দানা যেগুলিকে বলে, ওইগুলি তোমরা কে কে খাও বা কারা পছন্দ করো প্লিজ কমেন্ট করে জানাবে। আমার কাছে ভালো লাগে, মোটামুটি ভালো লাগে। তো সবসময় দানাগুলিকে ভেজে আস্ত দেই। তো এই প্রথম আমি এগুলিকে পাউডার করে নিয়েছি। তো বন্ধুরা, তোমরাও এভাবে চাইলে করতে পারো, অসাধারণ লাগে। আর এই পাউডারটা তুমি অনেক কিছুতেই ইউজ করতে পারবে। তো নিরামিষ যদি কিছু করতে চাও তখনও ইউজ করতে পারবে। তো এখন আমি ওই আলুগুলিকে মোটামুটি একটু ভেজে নিয়েছি। তো কাঁঠালগুলি ভেজে নিচ্ছি। তো আমি একবারই দিয়ে দিয়েছি, বারবার আর হালকা পাতলা করে ভাজিনি। এখন একেবারেই ভেজে নেব। হলুদ লবণ দিয়ে দেব। তো ভালো করে একটু ভাজা করে নেব। তো বন্ধুরা, আমি ভিডিও বানাই ঠিক আছে, কিন্তু আমার ক্যামেরা এক হাতে থাকে, তো এভাবে বানাই। তো এত সুন্দর ভিডিও হতে হয় না। তো যদি যেরকমই হয় আমি চেষ্টা করি ভালো করে দেওয়ার জন্য। তোমরা চাইলে দেখো, আশা করি কাজও লাগবে। তো আমি এঁচোড়টা হলুদ লবণ দিয়ে দিলাম, দেব শুকনো লঙ্কা গুঁড়ো, বাড়িতে বানিয়ে রেখেছিলাম, একদম ঝাল ঝাল পরিমাণ মতো দেব। তো এর মধ্যে দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একদম আমার সবজি পরিমাণ মতো অনুযায়ী দেব। তার সঙ্গে দেব হালকা পাতলা একটু চিনি। তো এগুলি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। দেখতে পাচ্ছ তোমরা। তো কষানোর পর হালকা একটু জল দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। কষানোর পর এটার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। তো জলটা দিয়ে দেখো, জলটা পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি। তো এই জলটা শুধু আমি হালকা পাতলা দিয়েছি এখানে মিক্সড করার জন্য, মশলাটা ভালো করে যাতে মিক্সড হয়। তো এগুলিকে ভালো করে নেড়ে চেড়ে না নিলে মশলাগুলিও ভাজা ভাজা হবে না, একটা কাঁচা গন্ধ করবে। তো তার জন্য একটু ভালো করে ভাজা করে নিতে হয়। দেখো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, জল দেওয়ার সময় হয়ে গেছে। তো আমি এখানে পরিমাণ মতো জলটা দিয়ে দেব। জলটা দেওয়ার পর এখানে আমি জলটা আগে থেকে একটু সিদ্ধ করে নিয়ে রেখেছিলাম। তো পরিমাণ মতো জলটা দিয়ে দিয়েছি। তো 5 মিনিট ফোটানোর পর দেখো ভালো করে ফুটিয়ে এসছে। তো ফোটানোর পর আমি এখানে শুকনো শিমের
দানাগুলি যে পাউডার করে রেখেছিলাম এখানে আমি 2 চামচ দেব। দেখতে পাচ্ছ, এই 5 মিনিটের উপরে একটু ফুটিয়ে নিলাম। তো দেখো গাইস, এভাবে খেয়ে দেখতে পারো বন্ধুরা, এভাবে খেয়ে দেখতে পারো, খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আর তোমার তরকারিটা একদম একটু গ্রেভি হয়, ঘন ঘন হয়, ভালোই লাগে। তো আমি পাউডারটা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পর তো দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। এটা আমি নিজেই গুঁড়া করে রেখেছি, সব কিছু নিজেই করে রাখি মশলা। তো এটা করার পর এখন আমার নামানোর সময় হয়ে গেছে। তো এখানে আমি 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। তো ঘিটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেখো নামিয়ে নেব। খেতে যে দারুণ হয়েছে তোমরা ভাবতেই পারবে না। যদিও শিমদানা খুব কমই পাওয়া যায়, তো বাজারে চেষ্টা করলে পাওয়া যাবে। দেখো এই গ্রাম দেশে বেশি পাওয়া যায়। দেখো দেখতে যেমন সুন্দর হয়েছে তেমন খেতেও ভালো হয়েছে। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুন্দর করে আমার ভিডিওটা দেখো। বাই।